জায়গায় মাল দেখাবো না তা পাগল, নেতার কাছে যাই মাল দেখাই আমরা। এখন আমরা বাগানে আসলাম কারণ বাসায় কারেন্ট নাই, আর এই যে আমার সাথে বাপ্পি আছে যে আমার সাথে সবসময় থাকে, আর গাছে আম ধরছে। বাপ্পি এখন আম পাড়ার চেষ্টা করছে এতটুক, আর এখন একদম মানে বানে উঠে গেছে, একদম উপরে ছাদে উঠে গেছে। আর আরেকটা মজার জিনিস দেখায়, সেটা আসসালামু আলাইকুম গাইজ, আমি সাদিক আর আপনারা দেখছেন সাদিক কলেজ 2। তো আজকে আমি কুষ্টিয়া যাচ্ছি, মানে নিজের বাড়িতে যাচ্ছি, মানে গ্রামে আমার বাড়ি আছে না, ওইখানে যাচ্ছি। তো রাস্তায় সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। সত্যি কথা বলতে কি গাইজ, আমি বাসের জানলার সাইডে সিট পাইনি, যার কারণে ভিডিও করতে পারিনি, আর পুরো ভিডিওটা দেখানো হয়নি আসার সময়। এই মাত্র বাসায় আসলাম, মানে বাড়িতে আসলাম, আর মানে সারা রাস্তা জার্নি করতে করতে অবস্থা পুরো শেষ। তো ভিডিওটা আমি আবার কালকে সকালে শুরু করব, আগে রেস্ট নিই, দেন তারপরে এখন আমি ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে, কারণ গতকাল আসার পরে আর কোনো শ্যুট নেওয়া হয়নি, সন্ধ্যাবেলায় শ্যুট নেওয়ার পরে। আর এই যে আমার সাথে বাপ্পি, যাকে আপনি আমার এই ব্লগে মানে এই চ্যানেলের ব্লগে একটাও দেখেননি, বাট এখন থেকে দেখবেন, কারণ সবসময় আমার সাথেই থাকবে। আর আমার আগে যে চ্যানেল ছিল ওই চ্যানেলে সবসময় মানে একে দেখা যায় তো, আর ভবিষ্যতে এখন যেই চ্যানেলটা আছে এই চ্যানেলে সবসময় দেখা যাবে। আর এখন আমি আসছি আমার বাড়ির মানে পেছন সাইডে যেই বাগানটা আছে, মানে এখানে বড় বাগান ছিল, আমি দেখাচ্ছি এই জায়গাটায় অনেক বড় বাগান ছিল, বাট এখন নাইকো বাগান। আর ওই যে ওই সাইডে আম বাগান আছে, যে আম বাগানে আমরা সবসময় মনে করেন আম মানে ঝড় হলে আম কুড়াতে আসি। আর ওই সাইডে আমাদের আম বাগানও আছে, আমি সব আস্তে আস্তে দেখাবো। তো এখন আমি বসে আছি আমার বাড়ির সামনে, আর আমার সাথে দেখা হয়ে গেল আর একজন নতুন মেম্বার, যে আমার ভিডিওতে এখন বর্তমানে সবসময় থাকবে, কারণ আমার আগে চ্যালেঞ্জ মানে বলছিলাম যেটা সেটাতে সবসময় ও ছিল, তো এখনও থাকবে। আর নেক্সট আমরা যে ফানি ভিডিও চ্যালেঞ্জ বানাবো ওইটাতেও এরা থাকবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা যখন লিঙ্ক দিব তখন সাবস্ক্রাইব করে দিবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ এখন আমি খাচ্ছি আম, আর এটা হলো আমাদের গাছের আম। আর এইখানে একটা মজার জিনিস দেখায়, এইটা হলো এই ফুল গাছ। যখন আমি যশোরে যাই তখন এই ফুল গাছটা ছিল এতটুক, আর এখন একদম মানে বানে উঠে গেছে, একদম উপরে ছাদে উঠে গেছে। আর আরেকটা মজার জিনিস দেখায়, সেটা হলো লিও। এ কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে, ক্যামেরা দেখে ভয় পেয়েছে। লিও এদিকে আয়। আমরা ক্রিকেট খেলবো, আর আমার হাতে বল, আর ওই যে ওইখানে ব্যাট ধরছে হাসান না হুসাইন, হাসান। তো হাসান ব্যাট ধরছে, ক্যামেরা দেখলে ভয় পায়। এই যে হাসান আউট হয়ে যাওয়ার পরে হুসাইনকে খেলতে দিচ্ছে না, কিন্তু টাকা একটু, কিন্তু এ যেরকম জোরে কোপ দিচ্ছে না, বাপ্পি তো বুঝে পুরা মাখন। তো গাইজ আমার কি মনে হয়, এই যে একে একে বাংলাদেশ এইভাবে অবহেলিত না করি, এই যে বাংলাদেশ যে কত বছর পাকিস্তানের সাথে হারিয়ে গেল, তো একে নামাইলে অবশ্যই জিতে যেত। এ অনেক মানে একটা শর্ট দিচ্ছে, আর কি বলবো। আমরা ব্যাটে নামছি, মানে আমরা ব্যাট পাইছি, আর এরা বল করছে এখন। আর ওই যে আমাদের বাপ্পি দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পাইছিল 2-3 বিট। তো বাপ্পি এখন ব্যাটে দাঁড়িয়ে আছে, আর আমি এখন রান নিব। তো বাপ্পির প্রথম বল ফ্লপ গেল, তো আমরা এখন দাঁড়ায় আছি। তো আমি ব্যাট পাইলে আবার দেখাবো আপনাদের। দুপুর বেলা, আর আমি একটু বাইরে গেছিলাম, তো বাসায় এসে দেখছি কারেন্ট নাই, তো একটা মানে বড় প্যারা একটা। তো ভাবছি একটু বাগানের দিকে যাই, এখন একটু বাগানের দিকে ঘুরে আসি, দেন তারপরে আবার বাসায় আসবো যদি কারেন্ট আসে। এখন আমরা বাগানে আসলাম কারণ বাসায় কারেন্ট নাই, আর এই যে আমার সাথে বাপ্পি আছে যে আমার সাথে সবসময় থাকে, আর গাছে আম ধরছে। বাপ্পি এখন আম পাড়ার চেষ্টা করছে। ও ভাই, বাপ্পি কাজটা করলো কি দেখেন, বাপ্পি কি লেভেলের, বাপ্পি স্যাবলা হট করে আম পাড়ে ফেলছে। মানে কি বলবো গাইজ, মানে আমার বলার মতো ভাষা নাই। তো এগুলো বাপ্পি মাঝে সাঝে করে, কারণ বাপ্পির এগুলোতে হাত পাতলা আছে। তো আমরা এখন একটা সাইডে যাই, না হলে মানুষ দেখলে গাইবে। তো গাইজ যদি এখনো ভিডিওতে লাইক না দেন অবশ্যই লাইক দিবেন, আর এরকম আমার গ্রামের ব্লগ আমি সবসময় দিব। আর তাছাড়াও এমনি কি কি করছি এইটাও আপনাদের মাঝে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন অন করে দিবেন, যদি নতুন ভিডিও আসতে অবশ্যই আপনাদের মানে নোটিফিকেশনটা পান। তো এখন আমরা সাইডে চলে আসছি, আর এই যে হিউজ পরিমাণ ফাঁকা জায়গা, তো এখন আমরা এইখানটায় বসি। আমরা কথা বলতে বলতে আমাদের মাঝে আমাদের আরো একজন মেম্বার চলে এসেছে, যার নাম হলো মুস্তাহিদ। আর সে টিকটকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, এমনকি ফেসবুকে সুন্দর সুন্দর ছবি স্টোরি দেয়। আপনারা সবাই ওর ফেসবুক পেজটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আমাদের সাথে আসতে নেক্সট যখন আমার চ্যানেলে মনে করেন নতুন ভিডিও আসবে, মেন কথা আমি একটা ভিডিওর কাজ শুরু করবো, ভাবছি কমেডি ভিডিও বানাবো। তো আমার একটা আলাদা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, যেখানে আমি কমেডি ভিডিও বানাবো, যেখানে আমাদের লিড ক্যারেক্টারে এই একজন থাকবে। তো এরাই হবে আমাদের মেন ক্যারেক্টার। আর আপনারা অবশ্যই ওই চ্যানেলটা বেশি বেশি ভালোবাসা দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও মানে যখন আসবে তখন আমি আপনাদেরকে জানাই দিব, মানে ভিডিও করে বলে দিব, আর ব্লগও বানাবো বিহাইন্ড দ্য সিন ভিডিও শুটিং এর।
তো আমাদের মাঝে আরো একজন চলে এসেছে, তার নাম নাহিদ। তার চুলের অবস্থা মানে চুলটাই আলাদা একটা পার্ট, কারণ তিনি একজন গ্রামের নেতা। তো চুলটার কালার দেখছেন। আর ইতিমধ্যে আমার মানে আমি যার মধ্যে যশোর ছিলাম তার আগে তিনি আমাদের আরেকজন মেম্বারের লিঙ্ক ভাইরাল করে দিয়েছিল, যার লিঙ্কটা গ্রামে খুবই ভাইরাল। ঈদের মধ্যে তার একটু মানে সুন্দর একটা হবে। তো যাই হোক, আমাদের বন্ধু চুলটা দেখলে বোঝা যায় তিনি কি লেভেলের পার্ট। সেটাকে ডায়লগ দিয়ে পাগল, আমরা তো ওপেনে মাল বার করি না পাগল, গোপনে মাল তৈরি করি, সব জায়গায় মাল দেখাবো না তা পাগল, নেতার কাছে যাই মাল দেখাই আমরা। মানে এত বড় একটা ডিপ জলের ডায়লগ শোনার পরে যার তারই মনে করেন বিজি কান্দে উঠে যাবে। তো এর জন্য হলো একটা ভিডিওতে লাইক দেওয়া অবশ্যই দরকার। তো তিনি এখন আম খাচ্ছেন, কারণ আমরা কিছুক্ষণ আগে আম পারলাম, আর এদিকে আমের ভেরি হ্যান্ডসাম বয়। ও বাপ্পি আমাকে একটা ভিডিও করতে বলছে। তো বাপ্পি কি করবে এখন আপনাদেরকে দেখাবে। তো বাপ্পি করো তুমি। বাপ্পি সবাইকে সাইড দিতে বলছে। আচ্ছা এইদিকে ধরলাম। আচ্ছা আলটা সমস্যা নাই। ও ভাই সাহেব, বাপ্পি তো আমের বাপরে দেখ মারে দৌড় আছে। কি। তো আমি বেশি বাগানে আইছি। তো বাগানে আসার মেন রিজন হলো আমি দেখতে চাইছি আম পড়ছে না, কিন্তু ওই যে আমাদের ওইখানে আম গাছ, তো একটু দেখছি নিচের দিকে আম টাম আছে নাকি। তো আমি একটু আম খুঁজছি, বাট ফার্স্ট টাইম মানে এই বছর ফার্স্ট টাইম পাকা আম হওয়ার পরে খুঁজতে আসছি। তো একটু তো ওই যে ওইখানে একটা আম আসছে, কিন্তু বাট ওইটা খাইনি। তো আমাকে তো একটু ভালোটা খুঁজতে হবে নাকি। তো না পারলেও সমস্যা নাই, কারণ এমন ইম্পর্টেন্ট কিছু না। এটা হলো আমাদের আম গাছ, অনেক আম পায়েরই ফেলছে, মানে এই সাইডে যে এইগুলো ছিল এগুলো অন্যদের ঘেরা, তো এর ভিতরে আম পড়তো বলে ওইগুলো পায়েরই ফেলছে। বাট যেগুলো আমাদের গাছে আছে ওই যে ওই সাইডে থামেন আমি দেখাচ্ছি, এই যে এখানে যে আমগুলো আছে, তো এইগুলোই মেন, মানে এগুলো এখন আছে বরফদের জন্য। ওরা হজে গেছে, ওরা আসার পরে মানে ওদের জন্য এক কথা। তো সবারই ভাগ আছে, তো এইভাবে ভাগ করে দিতে হবে। তো আমি এখন বাইরের দিকে যাবো, দেখি। তো গাইজ বাইরে থেকে আইলাম, এখন রাত হয়ে গেছে, আর আমি একটু আসার আগে একটা আম পাইছি, এই যে হাতে আমটা অনেক সুন্দর হবে। তো এই গাছের আম ফার্স্ট টাইম পাইলাম। তো এখন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হবে। বাই বাই গাইজ।